কেন্দ্রের এই নির্দেশিকা অর্থাৎ ঠিক কি নির্দেশ দিয়েছে কেন্দ্র সেই নিয়ে আমি সরাসরি চলে যাব নিউজ রুমে। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, হ্যাঁ দেখো, যেটা তোমাকে মানে বলতে চাই সেটা হচ্ছে যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে গতকালের ডেটে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গেজেট নোটিফিকেশন করেছে 1955 সালের যে এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট রয়েছে তার ভিত্তিতে এই গেজেট নোটিফিকেশন করা হয়েছে। এই গেজেট নোটিফিকেশনে বলা হচ্ছে যে কিভাবে পেট্রোলিয়ামজাত পণ্য অর্থাৎ মূলত গ্যাস, এলপিজি, সিএনজি, পিএনজি, এই সমস্ত বিভিন্ন ধরনের গ্যাস সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণটা হচ্ছে, তুমি জানো যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে, ইরান ইসরায়েলের এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, যেটা ইরানের কন্ট্রোলে রয়েছে। সেই হরমুজ প্রণালীর ওখানে ভারতবর্ষের 37টা জাহাজ ইতিমধ্যে আটকে রয়েছে। ফলে এই মুহূর্তে একদিকে যেরকম তেল সরবরাহ এবং গ্যাস সরবরাহ দুটোরই যে কাঁচা মাল যেটা তৈল শোধনাগারে এসে পৌঁছাবে ভারতবর্ষে এবং সেখান থেকে শোধিত হয়ে সেটা বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে, তাতে একটা সংকট দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে মানে এই কাঁচা মালের ক্রমশ অভাব হচ্ছে, অর্থাৎ ক্রুড অয়েল তার ক্রমশ অভাব হচ্ছে। এখন ক্রুড অয়েলের অভাব এইটা যদি চলতে থাকে, যদি হরমুজ প্রণালী এখনও ছাড়পত্র না দেয় ভারতবর্ষের জাহাজগুলোকে, ভারতবর্ষ বিকল্প বিভিন্ন জায়গা থেকে তেল কেনার ব্যবস্থা না করে উঠতে পারে, তাহলে পরে একটা এই সংকট আরও তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে। এবং সেই সংকট তীব্রতর যাতে হওয়ার আগেই এটাকে নিয়ন্ত্রণ করা যায়, তার ভিত্তিতে কিছু ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য ইতিমধ্যেই সরকার সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যেই ব্যাঙ্গালোরে হোটেল রেস্তোরাঁয় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। তুমি জানো যে মুম্বাইতেও ইতিমধ্যেই বাণিজ্যিক গ্যাসের সংকট দেখা দিচ্ছে, ফলে সেখানকার হোটেল রেস্তোরাঁয় সংকট দেখা দিচ্ছে। কলকাতাতেও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস পেতে রীতিমতো অসুবিধা হচ্ছে। তার কারণ সরকারের প্রথম প্রায়োরিটি হচ্ছে যাতে গৃহস্থের গ্যাস অর্থাৎ রান্নার যে গ্যাস যেটা আমজনতার জন্যে সেখানে সরবরাহটা ঠিক থাকে, এবং দ্বিতীয়ত ট্রান্সপোর্টেশনের জন্যে যেখানে এলপিজি বা সিএনজি ব্যবহার হয়, মানে অটো, তারপর তোমার গাড়ি, এই সমস্ত জায়গায় যে এলপিজি সিএনজি ব্যবহার হয় সেখানে যাতে গ্যাস সরবরাহ ঠিক থাকে সেইটাকে সরকার অগ্রাধিকার দিতে চাইছে, এবং সেই কারণে একটা নিয়ন্ত্রণ আনা হচ্ছে, এবং সেটাই এবারে গেজেট নোটিফিকেশন করে এই নিয়ন্ত্রণ আনা হচ্ছে। 1955 সালের এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী গতকাল এই গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে, যেটা আজকে সামনে এসছে, এবং যেখানে বলা হচ্ছে যে একদম অগ্রাধিকারের শীর্ষে রাখা হচ্ছে রান্নার গ্যাস, মানে ডোমেস্টিক রান্নার গ্যাস, মানে সাধারণ মানুষের ঘরের যে রান্নার গ্যাস সেটাকে অগ্রাধিকারের শীর্ষে রাখা হচ্ছে। তারপরে কি, তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্যে যে সিএনজি ব্যবহার হচ্ছে, বিভিন্ন গাড়িতে অটোতে যে সিএনজি ব্যবহার হচ্ছে তাকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে প্রথমেই একবারে। মানে রান্নার গ্যাস, ট্রান্সপোর্টেশন অর্থাৎ যানবাহনের জন্য যে সিএনজি সেইটা, এবং যে বিভিন্ন ক্ষেত্রে যে এলপিজি এবং সিএনজির ব্যবহার হয়, মূলত আবার বলছি আমি, মানে বাড়ির রান্নার গ্যাস রান্নার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে যে যানবাহনের জন্য যে সিএনজি, এই দুটোকে অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রাখা হয়েছে, এবং সেটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে যে গত 6 মাসের হিসেব অনুযায়ী একটা তার সরবরাহ যাতে 100% বজায় রাখা যায়। অর্থাৎ গত 6 মাসে এটার প্রয়োজন কীরকম হয়েছিল সেইটার গড় করে তার 100% ব্যবহারযোগ্য গ্যাস সাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, সরকার করছে বলে এই গেজেট নোটিফিকেশনে জানিয়েছে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে যে সারের কারখানা, বিভিন্ন যে ফার্টিলাইজার কারখানা আছে সেই সারের কারখানায় গ্যাসের সরবরাহ সেখানে ঠিকঠাক রাখা, এবং সেক্ষেত্রে গত 6 মাসের গড় করে সেখানে যে পরিমাণ গ্যাস লাগতো তার অন্ততপক্ষে 70% গ্যাস যাতে সেখানে পাঠানো যায় সেটা যাতে সুনিশ্চিত করা যায়, এটা হচ্ছে অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় ক্ষেত্রে রাখা হয়েছে। তৃতীয়ত কি, তৃতীয়ত হচ্ছে যে চা শিল্প সহ বিভিন্ন শিল্পক্ষেত্রে
গত 6 মাসে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়েছে সেই চাহিদার 80% যাতে সেখানে সাপ্লাই করা যায় সেইটা নিশ্চিত করার দিকে জোর দেওয়া হয়েছে। এবং চতুর্থ হচ্ছে যে মানে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, যেটাকে সিজিডি বলা হয়, এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন যেখানে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল কনজিউমারদেরকে গ্যাস সাপ্লাই করা হয়, এই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও গত 6 মাসের হিসেবে সেখানেও যাতে 80% অর্থাৎ 80% নিশ্চিত করা যায় সেই ব্যাপারেও এখানে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ এটা আমি আবার তোমাকে বলছি যে প্রায়োরিটি অনুযায়ী, যে অগ্রাধিকার অনুযায়ী প্রথম অগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে বাড়ির রান্নার গ্যাস এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি। এটাকে অগ্রাধিকারের তালিকায় প্রথম রাখা হচ্ছে। গত 6 মাস যেভাবে সাপ্লাই হয়েছিল আগামী দিনেও তার 100% সাপ্লাই যাতে বজায় থাকে সেটা গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সারের কারখানা, তার কারণ তুমি জানো যে এই কৃষি জমিতে সার ব্যবহার হয় এবং এই সারের কারখানার কাজ যাতে ঠিকঠাক থাকে অগ্রাধিকারের তালিকায় তাকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে, সেখানে যাতে 70% গ্যাস সরবরাহ ঠিকঠাক থাকে। তৃতীয়ত হচ্ছে যে চা শিল্প এবং অন্যান্য শিল্প, সেখানে যাতে 80% গ্যাস সরবরাহ ঠিকঠাক থাকে তার দিকে জোর দেওয়া হয়েছে। এবং চতুর্থ হচ্ছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অর্থাৎ সিজিডি, এখানে শহরে যে সমস্ত কমার্শিয়াল কনজিউমারদের গ্যাস লাগে সেক্ষেত্রেও যাতে 80% সরবরাহ ঠিকঠাক রাখা যায় তাকে অগ্রাধিকারের তালিকায় 4র্থ স্থানে রাখা হয়েছে। ভারত সরকার গেজেট নোটিফিকেশন বের করে 1955 সালে যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট আছে সেই অ্যাক্টের ক্ষমতা বলে এই গেজেট নোটিফিকেশন জারি করে যাতে এলপিজি সিএনজির ওপর নিয়ন্ত্রণ করা যায়, আবার সরবরাহ ঠিকঠাক রাখা যায় এই যুদ্ধ চলাকালীন, তারই জন্য এই গেজেট নোটিফিকেশন জারি করেছে। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।